পৃথিবীর এক আশ্চর্য জাতি যারা জীবনের প্রায় পুরোটা সময় সমুদ্রে কাটায়। তাদের অনেকেই কখনো মাটি স্পর্শ করেনি, হাজার বছর ধরে এভাবেই জীবনযাপন করে আসছে। সবচেয়ে অবাক করার মতো বিষয়, তারা কোনো দেশের নাগরিক নন। যুগের পর যুগ ভেসে বেড়াচ্ছে সমুদ্রের বুকে। অসুস্থ হলে সুযোগ নেই হাসপাতালে যাওয়ার, আর মারা গেলে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে। তাদের এই সমুদ্রকেন্দ্রিক জীবনের পেছনে রয়েছে করুণ ইতিহাস। হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার জোহর রাজ্যের রাজকন্যা ও সুলু রাজ্যের রাজার বিয়েতে যাচ্ছিল নৌবহর, আর বাজাউরা ছিল সেই নৌবহরের রক্ষী। এদিকে সেই রাজকন্যাকে বিয়ে করতে চাইছিলেন ব্রুনেইয়ের সুলতান। নৌবহরে অতর্কিত আক্রমণ চালিয়ে রাজকন্যাকে অপহরণ করেন তিনি, আর তখনই বিপদে পড়ে বাজাউরা। জোহরের রাজার ভয়ে তারা আর দেশে ফিরতে পারেনি। এরপর থেকেই সমুদ্রই হয়ে ওঠে তাদের ঘর। ব্রুনেই মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সুলু, সেলেবিস, বান্দা, মালুক, জাভা, ফ্লোরেস ও সাভু উপসাগরে বাজাউরা ঘুরে বেড়ায় তাদের লেপা লেপা নামের বিশেষ নৌকায়। বিশ্বের সবচেয়ে দক্ষ সাঁতারু ও শিকারী তারা। বেঁচে থাকে সমুদ্র থেকে মাছ ধরে। নৌকায় জন্ম, নৌকায় বেড়ে ওঠা। শিক্ষা বা আধুনিক সমাজের সুযোগ তাদের কাছে পৌঁছায়নি। তাদের ডাকা হয় সি জিপসি বা সমুদ্রের যাযাবর। বাজাউদের জন্ম হয় অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা নিয়ে। প্রায় 10 থেকে 13 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে পানির নিচে, যা সাধারণ মানুষের পক্ষে প্রযুক্তি ছাড়া অসম্ভব। প্রায় প্রতিদিনই সমুদ্রের গভীরে নামতে হয় তাদের। নারী ও পুরুষ সবাই দক্ষ ডুবুরি। তারা কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে চশমা বানায়, যা দিয়ে পানির নিচে স্পষ্ট দেখা যায়। সঙ্গে নেয় কাঠের বন্দুক, আর পানির নিচে দ্রুত খুঁজে নেয় শিকার। 230 ফুট গভীরতায় ডুবে তারা মাছ, স্টিংরে, অক্টোপাস ও স্কুইড শিকার করে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এত দক্ষ তারা? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় জানা যায়, বাজাউদের প্লীহা সাধারণ মানুষের চেয়ে 50% বড়। এটি তাদের রক্তে অতিরিক্ত অক্সিজেন জমা রাখে, যা ডোবার সময় কাজে লাগে, যা প্রশিক্ষণ নয় বরং জিনগত অভিযোজন। সমুদ্রের যাযাবর বাজাউরা আধুনিক বিশ্বের এক বিস্ময়। শত শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপন তাদেরকে আলাদা করে রেখেছে। বাজাউরা পৃথিবীর বাকি মানুষদের কাছে অদ্ভুত জাতি হলেও প্রকৃতির এক পরম বৈচিত্র্য। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক যুগের বাতাসে কোনোদিন মিলিয়ে যাবে না তো সমুদ্রের যাযাবররা? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।